OB44 আপডেটের আগে আমাদের গেমে সেনসিটিভিটি ছিল 100 কিন্তু আপডেটের পর গেনা সেনসিটিভিটি বাড়িয়ে করে ফেলে 200। প্রত্যেক সেনসিটিভিটি 200 করে দেওয়ার কারণে গেম প্লে কন্ট্রোল এখন মোটামুটি সবারই পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে আমাদের ফ্রি ফায়ারের সেনসিটিভিটি কোনটা কত রাখা উচিত, এক একটা ফোনের সেনসিটিভিটি এক এক রকম হয়ে থাকে। তোমরা যদি পারফেক্ট সেনসিটিভিটি রাখতে পারো তোমাদের গেম প্লে তো বড়সড় পরিবর্তন আসবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো ইউনো গাইস প্রত্যেকটা ফোনের জন্য আলাদা আলাদা সেনসিটিভিটি হয়। আজকের এই ভিডিওতে 1GB 2GB 3GB 4GB 6 8GB পর্যন্ত আলাদা আলাদা সেনসিটিভিটি। তোমাদের ফোনে কে কত সেনসিটিভিটি রেখে খেললে ভালো হবে সেটা বুঝতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। কিন্তু তার আগে আমাদের এইটা বুঝতে হবে জেনারেল, রিড ডট, 2x স্কোপ, 4 স্কোপ, স্নাইপার স্কোপ এবং ফ্রি সবগুলোর কাজ অনেকেই জানে না। সবগুলোর কাজ বুঝতে পারলে তোমরা তোমাদের সেটিং নিজে থেকে চেঞ্জ করতে পারবে। ওকে, প্রথমত আসে আমাদের ফ্রি ফায়ার গেমের জেনারেল বিষয়টা কি। আমাদের ফ্রি ফায়ার গেমের জেনারেল নরমালি আগে ছিল 100, এইটাকে বাড়িয়ে গেরানা 200 করে দিয়েছে। ফ্রি ফায়ার গেমের সেনসিটিভিটি জেনারেলে কাজ হইতেছে আমাদের মোবাইল স্ক্রিনটাকে কত দ্রুত ঘোরাতে পারবো। ফ্রি ফায়ার গেমের জেনারেল আমাদের মুভমেন্ট বাড়াতে চেষ্টা করে। যাদের ফ্রি ফায়ার লো ডিভাইসের ফোন তাদের স্ক্রিন ঘুরতেই চায় না। ম্যাক্সিমাম প্লেয়ারে দেখা যায় জেনারেল 100 দেখে। অনেক আছে মোবাইল স্ক্রিনকে ঘোরানোর জন্য ডিপে বাড়িয়ে খেলে। তুমি যদি এখানে জেনারেলের যে সেটিংটা আছে এটা যদি জিরো করে দাও তোমাদের গেমে ক্যারেক্টার স্কিলকে মুভমেন্ট করানো অনেক বেশি কঠিন হবে। মানে তুমি যখন স্ক্রিন ঘোরাতে যাবে তখন স্ক্রিন ঘুরতে চাইবে না। আমি অনেক জোরে জোরে চেষ্টা করে কিন্তু স্ক্রিনটা বেশি ঘোরাতে পারতেছি না। অন দা আদার হ্যান্ড তুমি যদি জেনারেল সেটিংটা বাইরে দাও তাহলে করবে তোমার সাথে অন্য একটি ঘটনা। এখন চলে গেলাম আমি গেমের সেটিং এ। এখন আমি জেনারেল 200 করে দিলাম। এখানে 200 করে দেওয়ার কারণে আমাদের স্ক্রিন খুব দ্রুতই কাজ করতেছে। এখানে স্ক্রিন অনেক সহজেই স্ক্রিনটাকে ঘোরানো যাচ্ছে। নরমালি যাদের ফোনের র‍্যাম কম তোমরা সবসময় জেনারেল সেটিংটা বাড়িয়ে খেলতে পারো। কম দামি ফোনগুলোতে আমাদের স্ক্রিনটা খুব স্লো হয়ে থাকে। এই জন্য গেনা ফ্রি ফায়ার সকল প্লেয়ারদের সুবিধা করার জন্য জেনারেল সেটিংটাকে 200 করে দিয়েছে। জেনারেল সেটিং বাড়িয়ে দিলে তুমি সহজে ড্রাগও করতে পারবে। স্ক্রিন যখন তুমি হালকা একটু উপরে তুলবে দেখবে তোমার স্ক্রিন খুব সহজে উপরে দিকে উঠে যেতেছে। আবার অনেক সময় দেখা যায় 200 করে ফেলে আমাদের স্ক্রিন অনেক বেশি ঘুরে, যার জন্য গেম কন্ট্রোল করে অনেক বেশি কঠিন হয়ে যায়। তো এই মুহূর্তে কথা হইতেছে যে আমাদের কোন ফোনের জন্য কত জেনারেল রাখা উচিত। তাহলে তোমাকে গেম প্লের দিকে আগে নজর দিতে হবে। তুমি কি নরমালি একজন ফ্রি স্টাইল প্লেয়ার, অনেক আছে গেমে শুধু ওয়ান ট্যাপ দিয়ে খেলতে পছন্দ করে, আর অনেক আছে যে কোনো ভাবে মারলে হলো। তো এখন আসা যাক যে তোমরা কে কত জেনারেলটা রাখবে। যেহেতু এক একটা ফোনের জন্য এক একটা সেনসিটিভিটি হয়ে থাকে, তোমাদের ফোনের জন্য পারফেক্ট সেনসিটিভিটি তোমাদের খুঁজতে হবে। কিন্তু পারফেক্ট জেনারেল সেটিংটা কিভাবে খুঁজবে তার জন্য তোমাদের আসতে হবে সেনসিটিভিটিতে। জেনারেল কতটা রাখলে তোমাদের ফোন স্মুথলি খুবই চলে এটা তোমাদের সঠিকভাবে খুঁজতে হবে। নরমালি যাদের ফোন 3 থেকে 4GB তোমরা ট্রাই করবা যে 130 থেকে 170 এর মধ্যে রাখার জন্য। অনেকে আছে 2GB র‍্যাম খেলে, যাদের 2GB র‍্যাম তোমরা 200% জেনারেল দিয়ে খেলো। তোমাদের পারফেক্ট স্মুথলি যেটাতে গেম খেলা যায়, স্ক্রিন খুব সহজেই কন্ট্রোল করা যায়, ওই জেনারেলটা দিয়ে তোমরা গেম খেলবা। যদি আমার সেনসিটিভিটি তোমাকে দিয়ে দেয় হয়তো তোমার ভালো গেম প্লে নাও হতে পারে। এখানে জেনারেল সেটিং এর কাজটা তোমরা বুঝতে পারলে। এরপর যে সেটিংটা আছে আমাদের গেমের রেড। আমাদের ফ্রি ফায়ার গেমে এই রেড ডটের কাজে অনেকে জানে না। অনেকে 100 দিয়ে রাখে, অনেকে আবার 50, অনেকে আবার 200 দিয়ে রাখে। আমাদের গেমে এই রেড ডট সেটিং আমাদের কত রাখা উচিত এবং এটা কিভাবে বা কাজ করে। সাপোজ আমি তোমাদের একটা একে গান দিয়ে দেখাই। রেড ডটের সেটিং এসে দেখবা আমাদের স্ক্রিনে ঠিক মধ্যে বরাবর একটা সাদা কালারের সার্কেল তৈরি হয়। এই সার্কেলটা যখন এনিমির উপর পড়ে তখন এটা রেড হয়ে যায়। এনিমির উপর যখন এই মধ্যে সার্কেলটা পড়লো এখন এটা রেড হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের রেড ডট। এখন আমাদের এইটা বুঝতে হবে যে আমাদের ফ্রি ফায়ার গেমের রেড ডট আসলে কিভাবে কাজ করে। ওয়ান ট্যাপের রেড ডট সেটিং আমাদের গেমে কোনো পরিবর্তন আনে না। অনেকে মনে করে যে রেড ডট কমালে বাড়ালে আমরা যখন ওয়ান ট্যাপ মারি তখন ওইটাতে ইফেক্ট পড়ে। রেড ডট সেটিংটা আসলে কিভাবে কাজ করে এটা আসলে অনেকে জানেই না। রেড ডট কমালে বাড়ালে আমাদের গেমে ওয়ান ট্যাপে কোনো ইফেক্টই পড়বে না। রেড ডটের ইফেক্টটা পড়বে তখন আমাদের গেমে যখন কোনো রকম স্কুপ থাকে। ফ্রি ফায়ার গেমে যেই গানগুলোতে কোনো রকম স্কুপ থাকে না তখন ফ্রি ফায়ার গেমে আমাদের রেড ডটটা কাজে লাগে। এখানে যদি তুমি রেড ডট সেটিংটা বাইরে রাখো তাহলে দেখা যাবে যে গানগুলোতে শুরুতে স্কুপ থাকে না ওই গানগুলো খুব সহজে আমাদের ড্রাগ করা যায়। রেড ডট সেটিং নিয়ে অনেক ফ্রি ফায়ার প্লেয়ারদের মাঝে কিন্তু ভুল ধারণা আছে। গেমের মধ্যে রেড ডট সেটিং তোমরা যতই কমে বাইরে খেলো না কেন তোমরা যখন নরমালি যখন ড্রাগ করে ওয়ান ট্যাপ মারো ওয়ান ট্যাপে আমাদের গেমে কোনো ইফেক্টই পড়বে না। যাদের ভুল ধারণা আছে ওয়ান ট্যাপ সেটিং নিয়ে তোমরা তো বুঝতে পারতেছো। তো এক কথা যদি বলতে চাই রেড ডট শুধুমাত্র স্কুপ ছাড়া গানগুলোতেই কাজ করে। অনেক সময় স্কুপ ছাড়া গানগুলোতে কিন্তু 2 স্কুপ শো করে। যেই ফ্রি ফায়ার গানটাতে আমাদের ফ্রি ফায়ার গেমে একবার স্কুপ থাকে না তো ওইটা আসলে আমাদের রেড ডটের কাজ করে। রেড ডট কমে রাখলে স্ক্রিনটা ড্রাগ করবে কম। রেড ডট যদি বাইরে রাখো তাহলে নরমাল এই স্কুপ ছাড়া গানগুলোতে অনেক সহজেই ড্রাগ করা যায়। এখন কথা হচ্ছে এটা তোমরা তোমাদের রেড ডট আসলে কত রাখতে চাও। আমাদের গেমে এটা কোনো এফেক্টিভ সেনসিটিভিটি না, যদি কেউ 1x এ গেম খেলে তো ফোন অনুযায়ী তোমরা 150 থেকে 170 এর মধ্যে রাখতে পারো। নরমালি এটা আমি ইউজ করে থাকি আর এই ভিডিও শেষের দিকে থাকবে সবথেকে ইম্পর্টেন্ট সেটিংস। ওকে, রেড ডটের পরে আসে আমাদের 2 স্কুপ। আমাদের গেমে 2 স্কুপ সেনসিটিভিটি অথবা সেটিংসটা কি তোমাদের ডিভাইস অনুযায়ী তোমরা তোমাদের ফোনের 2 স্কুপ কত রাখবে। অনেকে দেখা যায় তো 2 স্কুপ অনেকে 100% করে রাখে, অনেকে আবার 200%। আবার অনেক প্লেয়ার তো এমন আছে 2 স্কুপ 0 করে রাখে। এখানে আমি তোমাদের একটা একে গানকে নিয়ে দেখাই। এই একেটার মধ্যে 2 স্কুপ অলরেডি আছে। আমাদের গেমে 2 স্কুপের সেনসিটিভিটি হইতেছে তুমি যখন 2 স্কুপ অন করবে তখনই তোমার 2 স্কুপ সেনসিটিভিটিটা কাজে লাগবে। সেটা আবার কি রকম তাহলে তোমাদের একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। 2 স্কুপের সেটিং হইতেছে তুমি যখন স্কুপ অন করা অবস্থায় এটাকে ঘোরাতে চাইবে তখন এটা স্পিডে ঘুরবে। সাপোজ তুমি যদি 2 স্কুপ সেটিংটাকে 200 করে রাখো তাহলে তুমি সহজে স্ক্রিনটাকে ঘোরাতে পারবে। তুমি যদি 2 স্কুপ সেটিংটাকে 0 করে দাও দেখা যাবে 2 স্কুপ অন করা অবস্থায় তোমার স্ক্রিনটাকে ঘোরাতে অনেক বেশি কষ্ট হবে। এটা কাইন্ড অফ জেনারেল সেটিং এর মতো কাজ করে, তবে যখন স্কুপ অন করবে শুধুমাত্র তখন। তোমাদেরকে দেখানোর জন্য 2 স্কুপটা যদি আমি 200 করে দিই তাহলে দেখতে পারবো স্ক্রিনটা খুব সহজে অনেক বেশি মুভমেন্ট করতেছে। এই সেনসিটিভিটি হইতেছে 2 স্কুপ অন করা অবস্থায় এটা কাজ করবে। অন করে রাখলে তুমি সহজেই এনিমির উপরে ড্রাগ করতে পারবে। ফ্রি ফায়ার প্লেয়ার দেখা যায় স্কুপ অন করে হেডশট মারতে পছন্দ করে। তুমি যদি 2 স্কুপ অন না করে গেম না খেলো তাহলে তোমার 2 স্কুপ কোনো গেমে কাজে আসবে না। 2 স্কুপ সেনসিটিভিটি তোমার তখনই কাজে লাগবে যখন তুমি স্কুপ অন করে এনিমিকে মারতে
চাইবে। তবে কার ফোনের জন্য কত টু স্কোপ সেন্সিটিভিটি রাখা উচিত? তোমরা যদি শুধুমাত্র ফ্রি ফায়ারে বডি শটে খেলতে চাও তাহলে টু স্কোপ তোমরা 50 থেকে 70 এর মধ্যে রাখো, তাহলে দেখা যাবে টু স্কোপটা এত বেশি নড়াচড়া করবে না। তো এখানে কোনো টেনশনের ব্যাপার নেই। ফ্রি ফায়ার গেমে যারা টু স্কোপ অন করে হেডশট মারতে পছন্দ করো, অন করে ড্রাগ করতে পছন্দ করো, তাহলে তোমাদের টু স্কোপ সেন্সিটিভিটি 150 থেকে 200 রাখো। তাহলে স্কোপ অন করো খুব সহজে উপরের দিকে ড্রাগ করতে পারবে। এই হইতেছে আমাদের ফ্রি ফায়ার গেমে অ্যাকচুয়ালি টু স্কোপের কাজ। এরপর আছে আমাদের ফ্রি ফায়ার গেমে 4 স্কোপ। তো 4 স্কোপের আসলে কাজটা কি? 4 স্কোপের কাজটা কাইন্ড অফ টু স্কোপের মতো। আমাদের গেমে 2 স্কোপ এবং 4 স্কোপ তো আছে। তো এখানে 2 স্কোপের মতো 4 স্কোপে সেম। তুমি যদি 4 স্কোপের সেন্সিটিভিটি বাইরে রাখো তাহলে সহজে তুমি 4 স্কোপ নিয়ে মুভমেন্ট করতে পারবে। 4 স্কোপের সেটিংটা তখনই কাজ করবে যখন তুমি ফ্রি ফায়ারে 4 স্কোপের সেন্সিটিভিটিটা বাড়িয়ে রাখবে, অথবা 4 স্কোপের সেটিংটা যখন তুমি কমিয়ে রাখবে তখন 4 স্কোপের সেন্সিটিভিটি তোমার কম একটু মুভমেন্ট করবে। অনেকেই দেখা যায় 4 স্কোপের সেন্সিটিভিটি অনেকে 100 রাখে, অনেকে আবার দেখা যায় 70-80 রাখে। তো 4 স্কোপের পারফেক্ট সেন্সিটিভিটি আমাদের কিভাবে খুঁজতে হবে, তবে তুমি কত রাখবে সেটা বোঝার জন্য তোমাদের বুঝতে হবে তুমি কিভাবে গেম খেলো। এই সেটিংটা কাজ করবে তখন স্কোপ সেন্সিটিভিটি তোমার গেম প্লের উপর ডিপেন্ড করবে। এখানে তুমি যদি স্কোপ অন করে শুধু বডি শট মারতে পছন্দ করো তাহলে তোমাদের সেন্সিটিভিটি 70 থেকে 80 রাখলে যথেষ্ট। গেমে যদি তুমি শুধু বডি শট দিয়ে গেম খেলো তাহলে তুমি 0 রাখলো কোনো রকম সমস্যা নাই। অন থাকা অবস্থায় খুবই কম পরিমাণ মুভমেন্ট করবে। তোমার গেম প্লে স্টাইল যদি এমন থাকে স্কোপ অন করা অবস্থায় তুমি ড্রাগ করতে পছন্দ করো, অনেক প্লেয়ার আছে স্কোপ অন করে ড্রাগ করতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু 4 স্কোপ সেন্সিটিভিটিটা চেঞ্জ করতে হবে। তুমি যদি ড্রাগ করে হেডশট মারতে পছন্দ করো তাহলে তোমার সেন্সিটিভিটি রাখতে হবে 150 থেকে 180 এর মধ্যে, অথবা এক একটা ফোনের এক এক রকম হতে পারে। এন্ড 1GB 2GB 3GB 4GB র‍্যাম এর জন্য কত রাখবে? এখানে তোমরা যদি বডি শট দিয়ে খেলতে পছন্দ করো তাহলে 0 রাখতে পারো, সমস্যা নেই। তো স্কোপ অন করে যদি তোমরা হেডশট মারতে চাও তাহলে তোমাদের সেন্সিটিভিটি অবশ্যই বাইরে রাখতে হবে 4 স্কোপে। এরপর আসে আমাদের স্নাইপার স্কোপ। আমাদের ফ্রি ফায়ার গেমের স্নাইপার স্কোপটা আসলে কি? এমোটিভে অথবা অ্যাডাব্লুমের যে গানগুলো রয়েছে আমাদের ফ্রি ফায়ারে, স্নাইপার গানগুলো যখন তুমি স্কোপ অন করবে তখন ওইগুলো কাজ করবে। তো দেখো আমাদের ফ্রি ফায়ার গেমে দেখো স্নাইপার স্কোপ যেটা আছে এটা 200% রাখতে পারো। স্নাইপার স্কোপে যদি তুমি 200% রাখো তাহলে তোমার স্কোপ অন করা অবস্থায় তাহলে অনেক বেশি স্কোপ মুভমেন্ট করতে পারবে। স্কোপ অন করে তোমরা এক জায়গা থেকে অনেক জায়গায় খুব সহজভাবে মুভমেন্ট করতে পারবে, মানে বলতে গেলে স্কোপ অন করে অনেক বেশি নাড়াচাড়া করতে পারবে। এইখানে যদি তুমি তোমার স্নাইপার স্কোপ সেন্সিটিভিটি যদি এখানে 0 করে দাও, স্কোপ অন করা অবস্থায় খুব কম বেশি মুভমেন্ট করতে পারবে। আর স্নাইপার সেটিংটা আমাদের গেমে 2 স্কোপ এবং 4 স্কোপের মতোই কাজ করে। যে অবস্থায় তুমি স্কোপ অন করবে তখনই ওই অবস্থায় এটা কাজ করবে। তো ফ্রি ফায়ার গেমে পারফেক্ট স্কোপ সেন্সিটিভিটি আমাদের কত রাখা উচিত স্নাইপারে? আমি মনে করি এই সেটিংটা আমাদের কম বাড়িয়ে 70 থেকে 100 এর মধ্যে রাখা উচিত। ফ্রি ফায়ার গেমে যাদের অ্যাকুরেসি কম, যদি এখানে সেন্সিটিভিটি বাইরে রাখা হয় তাহলে দেখা যায় এনিমির গায়ে গুলি লাগানো অনেক বেশি কঠিন হয়ে যায়। বেশি দিয়ে রাখলে স্নাইপার স্কোপ কন্ট্রোল করা অনেক বেশি হার্ড হয়ে যায়। এই সেটিংটা আমি যে কোনো ফোনের জন্য 70 থেকে 100 এর মধ্যে সাজেস্ট করব। স্নাইপারে তোমাদের ইচ্ছামতো যে কোনো একটা সেটিং রাখতে পারো। সর্বশেষ যে সেটিংটা আছে আমাদের গেমের ফ্রি লুক। আমাদের ফ্রি ফায়ার গেমে ফ্রি লুক সেন্সিটিভিটিটা আসলে কি? তো দৌড়ানো অবস্থায় আমাদের গেমের চারদিকটা দেখার জন্য ফ্রি লুকটা গেমে ইউজ হয়ে থাকে। এইটাই হচ্ছে আমাদের গেমের ফ্রি লুক, যেটা অন অফ করে রাখা যায় সেটিংস থেকে। সাপোজ তুমি যদি এই ফ্রি লুক অপশনটা অফ করে দাও, দৌড়ানো অবস্থায় তোমার কোনো ফ্রি লুক অপশন আসবে না। তুমি যদি সেটিংসে গিয়ে ফ্রি লুক অপশনটা অন করে দাও তাহলে তোমার সেটিংসটা আসবে। এখন যদি আমি ফ্রি ফায়ার গেমে দৌড়াই তাহলে আমার ফ্রি লুক অপশনটা চলে আসছে। এইটা হচ্ছে ওইটা সেন্সিটিভিটি। তুমি যদি ফ্রি লুক অপশনের সেন্সিটিভিটি যদি বাইরে রাখো তাহলে খুব সহজে ঘোরাতে পারবে। এখন যখন আমি ফ্রি লুক অপশনটা 200 করে দিলাম তখন আমি খুব সহজে ফ্রি লুকটাকে ঘোরাতে পারতেছি। চারপাশে এনিমি দেখার জন্য খুব সহজে ঘোরানো যায়। তুমি যখন ফ্রি লুক অপশনটা একবারে কমিয়ে দিবা তখন তোমার ঘোরাতে অনেক বেশি কষ্ট হবে। এগুলোই তো আমাদের ফ্রি ফায়ারে এক একটা সেটিং এর এক একটা কাজ। এখন এইটা বলা যাক যে কোন ফোনের জন্য আমাদের কত সেন্সিটিভিটি রাখা উচিত। যেহেতু আমরা ফ্রি ফায়ার খেলি আমাদের সবার ফোন এক না, এক একজন ফোনের এক একটা র‍্যাম এক একটা সেন্সিটিভিটি হয়ে থাকে। এখন তোমাদের ডিভাইস অনুযায়ী তোমাদেরকে এটা সেট করতে হবে যে তোমাদের ফোনে কত সেন্সিটিভিটি দিলে ভালো খেলা যায়। নরমালি 1GB 2GB 3GB 4GB র‍্যাম গুলোতে ফ্রি ফায়ার স্ক্রিন খুব কম ঘুরে। তো তোমরা কি করবা, যাদের স্ক্রিন খুব কম ঘুরে তোমাদের জেনারেল সেটিং 150 থেকে 170 80 90 200 পর্যন্ত রাখতে পারো। জেনারেল সেন্সিটিভিটি 200 দিলে দেখা যেতে পারে বেশিও ঘুরতে পারে, স্ক্রিন কন্ট্রোল করা অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে। যখন বুঝবা যে স্ক্রিন কন্ট্রোল করা অনেক বেশি কঠিন হইতেছে তখন তোমরা জেনারেল সেটিংটা কমিয়ে দিবা। আবার যাদের দেখা যেতেছে স্ক্রিন ঘুরতে অনেক সমস্যা তোমরা একবারে জেনারেল সেটিং হাই দিয়ে রাখবা। তবে পারফেক্ট সেন্সিটিভিটি খোঁজার জন্য তোমাদের আলাদা আলাদা সেন্সিটিভিটি ট্রেনিং এ ট্রাই করতে হবে। পোকো X3 Pro তে ফ্রি ফায়ার গেম অনেক ইজিলি স্ক্রিন ঘুরে যায়। আমি যদি 70 থেকে 80 রাখি তাহলে সহজে ঘুরে যাবে, আই মিন ইজিলি মুভমেন্ট করা যাবে। আবার অনেক ফ্রি ফায়ার আছে 70 দিলে স্ক্রিন ঘুরবেই না। আমি তোমাদের সাজেস্ট করব যাদের ফোন 1 থেকে 2 3 4 5GB অথবা 6GB তোমরা জেনারেল সেটিং রেড ডট সেটিং বাইরে রাখো। আবার যাদের বেশি জিবি র‍্যাম তোমরা একটু কমিয়ে গেম খেলার চেষ্টা করো। সেটিং গুলো কাজ যেটা আমি তোমাদেরকে বুঝাতে পারছি তোমরা নিজেদের সেটিং নিজেরাই করতে পারবে।